আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাস মিনি ব্লগস। সো আজকে আমি শেয়ার করব রুই মাছ দিয়ে লাউ রান্না। তো অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ফ্ল্যাশব্যাক। তো এই সুন্দর রেসিপিটা আমার ভাবি রান্না করেছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম। তো রেসিপির জন্য অবশ্যই প্রথমে মাছটা ভেজে নিতে হবে। তো ভাবি তাই করছে, মাছগুলো ভেজে নিচ্ছে। এই তো কিছু মাছ আগে থেকে ভেজে নিয়েছে। তো এই তো বাটা মশলা এখানে আছে এবং কিছু কাঁচামরিচ নিয়েছে। তো মাছগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে। কে কে মাছের মাথা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে মাছগুলো, যতক্ষণ না ভাজা হচ্ছে ভালোভাবে ততক্ষণ ভেজে নিচ্ছে। এই তো লাউ আর আলু দিয়ে মাছগুলো ঝোল করা হবে। এই যে বাটা মশলাগুলো কড়াই বসিয়ে দিয়েছে। তো কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিবে মাছের জন্যে। তো মশলা কষানোর জন্য এখানে তেল দিবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এখানে অন্য ভাজা মাছের তেল ছিল, তো সেটাও দেওয়া হয়েছে, তেল একটু কম হয়ে গেছে। তো এই তো তেল গরম হয়ে যাচ্ছে, গরম হওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে কষানো হবে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে সব মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো এর মধ্যে দিয়ে, তো এই মশলাগুলো তেলের মধ্যে দিচ্ছে এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে যেন মশলাটা লেগে না যায়। তো এই তো মশলাগুলো দিয়ে এবার আবারও নেড়ে নেবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো আমি ফার্স্ট টাইম ভয়েস দিচ্ছি, যদি আমার ভয়েসে কোনো সমস্যা হয় বা আমি যদি ভুল ত্রুটি কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে অ্যাড করবে। তো এর মধ্যে কিছু কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছে, এটা দেখতে আরও সুন্দর লাগবে। তো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে, কিছুক্ষণ ধরে রান্না করে নিবে। তো ভালোভাবে এটা রান্না করে নিচ্ছে। রান্না হয়ে গেছে মশলাটা, এর মধ্যে এবার কেটে রাখা লাউ এবং আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেবে মশলাটার সাথে। তো আপনারা যারা এমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো মশলার সাথে মিশিয়ে নিচ্ছে তরকারিগুলো। তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, যেন তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়, লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পানির মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দেবেন। তো এইভাবে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছে যেন লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই তো বলক এসে গেছে এর মধ্যে। তো আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছে তরকারিগুলো, এপাশ ওপাশ করে ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো এই তো এর মধ্যে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। ভাজা মাছগুলো দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। তারপরে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে। এতে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কিছু পানি, সামান্য একটু পানি। তো এই তো আবারও ঢেকে নিচ্ছে। তো এর মধ্যে এখন অ্যাড করবে ধনিয়া পাতা। তো যার যারা ধনিয়া পাতা খাবেন না অবশ্যই স্কিপ করবেন ধনিয়া পাতাটা। এই তো আবার কিছুক্ষণ রান্না করে নিবে। রান্না হয়ে গেলে পাত্র থেকে নামিয়ে নেবে। তো মাছগুলো এর মধ্যে হয়ে গেছে। তো এই তো এবার নামানোর পালা। এই তো নামিয়ে নিচ্ছে তরকারিটা, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন লোভনীয় লাগছে না দেখতে, অনেক সুন্দর লাগছে দেখতে। সো এই পর্যন্ত আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।